সো ফাইনালি এটি হচ্ছে Xiaomi 15, Xiaomiর ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে স্মার্টফোনে দারুণ কিছু স্পেকস আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী থাকছে সেটা নিয়ে কথা বলা যাক। শুরুতেই ফোনটার ডিজাইন বা লুকস নিয়ে কথা বলা যাক। দিস ফোন লুকস রিয়েলি স্লিক, মানে স্মার্টফোনটি দেখতে খুবই স্টাইলিশ আর ক্লিন। স্মার্টফোনটির লুকসটি থেকেই বোঝা যাচ্ছে এটি যে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফোনটির ডিজাইনটাকে সিম্পলি বলা যেতে পারে যে সিম্পলের মধ্যে গর্জিয়াস। সিম্পল। আমাদের কাছে স্মার্টফোনটির ডিজাইনটি খুবই ভালো লেগেছে। আর ফোনটির ওজন 192 গ্রামের কাছাকাছি হওয়ার কারণে স্মার্টফোনটিকে হাতে হোল্ড করতে অনেকটা প্রিমিয়াম ফিলে পাওয়া যাবে। এখন স্মার্টফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনের ডিসপ্লে স্পেক্সটা ক্রেজি। একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে থেকে আমরা যেমন ধরনের স্পেক্স এক্সপেক্ট বা আশা করি স্মার্টফোনটা এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে প্রোভাইড করছে। ডিসপ্লেটা অ্যাকচুয়ালি হচ্ছে 6.3 ইঞ্চের LTPO OLED ডিসপ্লে উইথ 120,000 রিফ্রেশ রেট, ডলবি ভিশনের সাপোর্ট, 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+এর সাপোর্ট এবং 3200 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। বলা যেতে পারে ডিসপ্লেটা ইনসেন লেভেলের। আর H2H সিমলেস বেজেল হওয়ার কারণে ডিসপ্লেটাতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে মারাত্মক, হোক সেটা সিনেমা, মুভিজ অর সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছুই। আর ডিসপ্লের কালার কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ভিউইং অ্যাঙ্গেল সব কিছুই হবে অন পয়েন্ট। আর অবভিয়াসলি হায়ার রিফ্রেশে থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। সো ইয়া, ডিসপ্লেটিকে 9/10 দেওয়া যেতেই পারে। এখন ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে হার্ডটা অথবা চিপসেটটা। ইউজ করা হয়েছে এবছরের ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট প্রসেসর, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 এলিট। সিম্পলি এক কথা এটা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট, হোক সেটা গেমিং অথবা ডে টু ডে রেগুলার টাস্ক, এনিথিং ইউ সে। কারণ স্ন্যাপড্রাগন 8 এলিট পারফরমেন্সের দিক থেকে একটি বিস্ট লেভেলের প্রসেসর, হোক সেটা গেমিং অথবা ডে টু ডে রেগুলার টাস্ক। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। আর দৈনন্দিন জীবনের কাজ অথবা ডে টু ডে রেগুলার টাস্ক তো ব্যাটারি স্মুথ বা মাখনের মতন স্মুথ হবে, সেই বিষয়ে বা সেই ব্যাপারে কোনো সন্দেহই থাকছে না। সো হ্যাঁ, ফোনের পারফরমেন্স নিয়ে অথবা চিপসেট নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ফোনেতে ইউজ করা হচ্ছে ট্রিপল ক্যামেরা, এবং ট্রিপল ক্যামেরাটাই হচ্ছে 50 মেগাপিক্সেলের সেন্সর। প্রাইমারি সেন্সরটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম। থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলেরই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে স্মার্টফোনে যে 4K-তে 30 FPS এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনটির প্রাইমারি সেন্সরটির অ্যাপারচার হচ্ছে 1.6, তার মানে হচ্ছে ক্রেজি লেভেলের শার্প আর ডিটেলড পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিওস এক্সপেক্টেড, এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স অ্যান্ড ভিডিওসই পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ব্যাটারিটা হচ্ছে 5400 mAh-এর উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5400 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 90 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে Xiaomi 15 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।